একজন ব্যক্তি যদি কোনো কারণে হাইকোর্টের আদেশে সংক্ষুব্ধ হন তাহলে তার জন্য তো অবশ্যই তিনি আপিল বিভাগে যেতে পারেন। ইতিপূর্বেও তো তার একই ধরনের রিট পিটিশন খারিজ হয়েছিল, তিনি আপিল বিভাগে গিয়েছিলেন, আপিল বিভাগ তাকে লিভ দেয়নি, না দিয়ে তার এটা সামারলি রিজেক্ট করে দিয়েছে। তো উনি এখন এই রায়ে সংক্ষুব্ধ হলে তিনি আপিল বিভাগে যেতে পারেন, সেটা তার একটা আইনগত অধিকার, এবং সেই অধিকার যখন তিনি প্রয়োগ করবেন তখন আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আইনগতভাবে বিধান, সেই বিধানগুলো একইভাবে উপস্থাপন করব। তখন চূড়ান্ত বিবেচনায় আপিল বিভাগ যা রায় দিবেন সেটি হবে। হ্যাঁ, আমরা, আপনারা জানেন যে স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত যে আমাদের একটি হাইকোর্ট বিভাগের রায়, আমরা বলে থাকি সংবিধানের 116 অনুচ্ছেদ অনুযায়ী যে রায়, সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করেছি। এটা আপিল বিভাগে আজকে কার্যতালিকায় চেম্বার জাজের আদালতে আসবে বলে আমরা আশা করছি, এবং আমরা আজকেই চেষ্টা করব এটা শুনানি করার জন্য। এখানে আমরা মূলত এই রায়টাকে চ্যালেঞ্জ করেছি। এই রায়টা কিন্তু খেয়াল করে দেখবেন, এই রায়টা চ্যালেঞ্জ করা ঠিক না, এটা কিন্তু আমরা আপিল ফাইল করেছি সরাসরি। চ্যালেঞ্জ ইন দ্য সেন্স যে আপিল, হাইকোর্ট যে রায়টা দিয়েছিল, হাইকোর্ট কিন্তু আমাদেরকে আপিল করার অনুমতি দিয়ে দিয়েছে। এইটা নিয়ে আমি আরও বলেছি, হয়তো আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী যদি কোনো কারণে আপিল বিভাগে আপিল করতে হয় তাহলে তার স্তর কিন্তু প্রথমে লিভ টু আপিল করে তারপরে আপিল হয়। আর একটা ক্ষেত্রে, মানে এক্সেপশনাল যে ক্ষেত্রগুলোর ক্ষেত্রে আপনি সরাসরি আপিল করতে পারেন, তার মধ্যে একটা, যদি হাইকোর্ট নিজেই বলে থাকে যে না আমি এটা আপিল বিভাগের বিবেচনার জন্য দরকার, সার্টিফিকেট ইস্যু করা বলে। তো এই রায়টা যদিও হাইকোর্ট রায় দিয়েছেন, কিন্তু হাইকোর্ট কিন্তু এটাও বলেছেন যে এর সঙ্গে সাংবিধানিক এবং আইনগত মৌলিক প্রশ্ন জড়িত, যেটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সুতরাং প্রকারান্তরে হাইকোর্টের রায়ের মাধ্যমে কিন্তু হাইকোর্ট নিজেই বলেছেন যে তার রায়টি চূড়ান্ত নয়। তো আমরা আদালতের কাছে, মাননীয় চেম্বার বিচারপতির কাছে আজকে আমরা আপিলটি আমরা ইতিমধ্যে দায়ের করেছি। আমরা আশা করছি আজকে হয়তো শুনানি হবে, এবং আমরা নিশ্চয়ই এই রায়ের কার্যকারিতা স্থগিত